যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বিশ্ববাসীর নজর কাড়ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে, চীন কি ইরানকে সমর্থন দিতে এগিয়ে আসবে? মিডল ইস্ট আইয়ের বিশ্লেষকরা বলছেন, চীন সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে এমন সম্ভাবনা কম। তবে বেইজিং সম্পূর্ণ নিষ্ক্রিয় নয়। আধুনিক ভূরাজনীতিতে শক্তি প্রয়োগ কেবল যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, কূটনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ারও সমানভাবে কার্যকর। চীনের ইরানকে সমর্থন বাস্তব ও বহুস্তরীয়। এটি সামরিক হস্তক্ষেপের মতো দৃশ্যমান নয়, তবে দীর্ঘমেয়াদে আরও কার্যকর হতে পারে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন তার ভেটো ক্ষমতা ব্যবহার করে কূটনৈতিক সমর্থন দিয়েছে তেহরানকে। চীন স্পষ্টভাবে বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং শক্তি প্রয়োগের বিরোধী। এরই মাধ্যমে চীন আন্তর্জাতিক মঞ্চে ইরানকে বৈধতা এবং এরই মধ্যে পশ্চিমা চাপের বিরুদ্ধে একটি পাল্টা অবস্থান নিয়েছে। কৌশলগত সম্পর্কও দৃঢ় হচ্ছে। ইরান এখন সাংহাই সহযোগিতা সংস্থা ও ব্রিক্সের সদস্য, যা তাকে বিকল্প বৈশ্বিক প্ল্যাটফর্ম দেয়। এছাড়া চীন এখনও ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা, যা তেহরানের অর্থনীতিকে শক্তিশালী রাখছে। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীতে চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌমহড়া যুদ্ধোপযোগী নয়, তবে কৌশলগত বার্তা বহন করছে। তাইওয়ান ও নিজস্ব জাতীয় অগ্রাধিকার বিবেচনায় চীন সরাসরি যুদ্ধ থেকে দূরে থাকলেও কূটনীতি ও অর্থনীতির মাধ্যমে প্রভাব বিস্তার চালিয়ে যাচ্ছে।